আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা আজকে ক্রিয়েট করব। এইখানে দেখেন এফ এবং ডি লেখা। আর এই আজকের ভিডিওটি মূলত করা হচ্ছে হলো আমাদের একজন ভাই ফয়সাল ভাই, সে আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছে, ভাই একটা এফ এবং ডি দিয়ে লোগো ডিজাইন করে দেখান। তো এর জন্য মূলত ডিজাইনটা আজকের করা। আর হচ্ছে হলো আপনারা সবাই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, কারণ আমি প্রত্যেকে দেখেন এখানে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন, অথবা ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে দিবেন, এতে আমরা কাজের প্রতি আরও উৎসাহ বাড়বে। তো ডিজাইন করার জন্য ফার্স্ট আমাদের সফটওয়্যার চালিয়ে দিতে হবে। এবার প্রথমত আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। তার জন্য ফাইল থেকে নিউতে ক্লিক করে দেব। নিউতে আসার পর এখানে 1920x1080 এই সাইজটাই থাকলো, এবং এটা পিক্সেলে, কালার মোড RGB, রাস্টার ইফেক্ট 300 ppi রেখে দিলাম। এখান থেকে ক্রিয়েট করে দেই। এবার হচ্ছে ডিজাইন করার জন্য ফার্স্ট টুলস বার থেকে এখান থেকে আমার সিলেক্ট করতে হবে রেক্টেঙ্গেল টুল। শিফট প্রেস করে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এটার ফিল কালার আমি বন্ধ করে দিচ্ছি, এবং স্ট্রোক যে কালারটা আছে এটি স্ট্রোক কালারের ভ্যালুটা আমি বাড়িয়ে দিই। এখানে ক্লিক করে ধরলে এটা বাড়বে, অথবা হচ্ছে এখানে আপনি সংখ্যা লিখে দিতে পারেন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে হলো আমাদের স্ট্রোক লাইনটা কর্নারে আছে, যেটা মিডলে থাকার কথা। তো এই প্রবলেমটা হলো ফিক্সড করার জন্য আপনি স্ট্রোকের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে স্ট্রোক লাইনটা মাঝখানে চলে আসবে। এবার এটাকে আবার সিলেক্ট করে হচ্ছে হলো স্ট্রোকের ভ্যালুটা আপনি বাড়িয়ে নেন আপনার যতটুকু স্ট্রোক লাগবে। তো ধরেন আমরা এখানে 40 পিটি দিয়ে রাখছি। এবার এটাকে সিলেক্ট করব এবং কর্নার রাউন্ড করব। তো সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে দেখেন এবার 4টা অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট করা আছে। এবার যদি এটা টানেন তাহলে 4টা কর্নারে আপনার রাউন্ড হয়ে যাবে। তো আমরা মূলত 3টা কর্নার রাউন্ড করব। তার জন্য কি করব, এইখানে ক্লিক করে এই কর্নারটা সিলেক্ট করব, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করার জন্য শিফট প্রেস করে ক্লিক করবেন। অবশ্যই শিফট প্রেস করে ধরে বাকিগুলো সিলেক্ট করবেন। তাহলে দেখেন এবার কিন্তু আমার 3টা কর্নার সিলেক্ট আছে, 3টার কর্নার পাশে ডট আছে। এবার এই ডটটা যদি টানেন তাহলে 3টা কর্নার রাউন্ড হবে। তো দেখেন 3টা কর্নার রাউন্ড হয়ে গেল। এবার হচ্ছে হলো আমাদের আবার টুলস বার থেকে এখান থেকে লাইন সেগমেন্ট টুলসটা সিলেক্ট করতে হবে। এটার মিডল বরাবর একটা লাইন সেগমেন্ট এনে দিব, প্লাস হচ্ছে এইখান থেকে মিডল বরাবর একটা লাইন সেগমেন্ট টেনে দিব। তো হয়ে গেল। তো এবার এইখানের যে মিডলের যে লাইন সেগমেন্ট আছে এটা আমি রাইট সাইড অল্প একটু সরিয়ে দেব, এনাফ। এটা একটু বাম দিক সরিয়ে দেবো। তো মূলত আমরা লিখবো হলো এফ এবং টি। তো এইখানে একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করেন, এইখানে কিন্তু আমার এফ এবং এইখান থেকে কিন্তু আমার ডি আসবে। এইটা মূলত আপনাকে বুঝতে হবে কেন আমি লাইনগুলো মাঝখান দিয়ে দিলাম বা এখান দিয়ে দিলাম। এবার হচ্ছে হলো এবার সবগুলো লাইন আমাদের স্ট্রোকে আছে, এগুলোকে আমাদের শেপে কনভার্ট করতে হবে। তো সবগুলোকে সিলেক্ট করেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন। ওকে, তো এটা এক্সপ্যান্ড হয়ে গেল। এবার কি করতে হবে, আমরা এইখানে একবারে কাজটা কমপ্লিট করব। সেই ক্ষেত্রে আপনারা বারবার করতে পারেন, তো আমি একবারই করে দিচ্ছি। এইখান থেকে আমি আর একটা রেক্টেঙ্গেল নিলাম এবং এটা চিকন করে নিচ্ছি। এটা নেওয়ার কারণ হচ্ছে আমি এইখান থেকে একবারে কেটে দেব। তো এটা নেওয়ার পর এটা রোটেট করে দেই। এবং এইটাকে সিলেক্ট করে মাপকাঠি হিসেবে আমি উপরে ব্যবহার করতে পারি। যেমন এটা সোজা করলাম, মোটামুটি একটা সোজা করে এটা এখানে দেই, প্লাস হচ্ছে এখান থেকে একটা লাইন সেগমেন্ট নেই এই বরাবর, অর্থাৎ এইটার কর্নার বরাবর, যাতে আমার এই কর্নারের কাটা এবং এই কর্নারের কাটাটা সমান হয়। এখন এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। এখানে আমার একটা লাইন সেগমেন্ট কিন্তু আছে। এবার সবগুলো একটা সিলেক্ট করি, চলে যায় পাথফাইন্ডারে। পাথফাইন্ডার যাওয়ার পর এখান থেকে ডিভাইড করে দেই। ডিভাইড করে দেওয়ার পর এটা গ্রুপ অবস্থায় আছে, মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করি। এরপর বাইরে একটা ক্লিক করব। এরপর যে অংশটুকু আমার দরকার নেই সেটুকু সিলেক্ট করে ডিলিট করে দেবো। তো সিলেক্ট করে ডিলিট দেন, এটুকু দরকার নেই, ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট। এটা সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলেট প্রেস করলে এটা ডিলেট হয়ে যাবে। তো এটুকু ডিলেট করে দেই। এবার এইখান থেকে আমার আবার কিছু অংশটা কাটতে হবে। কাটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা স্ন্যাপ টুল দিয়েও কাটতে পারি। তো এখানে যে অংশটুকু কাটবেন অল্টার এবং শিফট প্রেস করে লাইনটা সোজা টেনে দিবেন, তাহলে এটা কেটে যাবে। এবার এটুকু সিলেক্ট করে ডিলিট করে দিই। তো দেখেন আমাদের কাটাকাটির অংশ শেষ। এবার হচ্ছে হলো এই কর্নারটা আমি একটু রাউন্ড করে দেবো। তো আবার ডিরেক্ট সিলেকশন টুলস, অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক, এই ডটটা টেনে দিবেন, যত টানবেন তত এটা রাউন্ড হবে। আবার এই কর্নারটা সিলেক্ট করে এটা আমি রাউন্ড করে দিচ্ছি। তো ক্লিয়ার, আমাদের এফ এবং টি লেখা শেষ। এবার আমাদের হচ্ছে হলো যে লোগোটা আমরা মেক করলাম, এটার যে মাঝখানের যে স্ট্রোক লাইনগুলো আছে এগুলো আমাদের ডিলিট করতে হবে।
অথবা এক ক্লিকে আমরা শেষ করতে পারি, যেমন সবগুলো একটা সিলেক্ট করলাম বা এখানে কাটা অংশগুলো জোরে লাগাতে হবে। চলে যাবে পাথফাইন্ডারে, পাথফাইন্ডারে আসার পর এখান থেকে মার্জ নামে একটা অপশন পাবেন, মার্জে ক্লিক করে দিবেন, তাহলে দেখেন সবগুলো ফিক্সড হয়ে গেল। পাথফাইন্ডার এখানে যদি না পান তাহলে উইন্ডো থেকে পাথফাইন্ডার চেকমার্ক করে নেবেন। তো আমাদের এইটুকুর কাজ ডান। এবার হলো আমরা তার সাইডে একটা ফোকাসের মতো আইকন আর্ট করব। এর জন্য আবার চলে যাবো টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলস, এই বরাবর অর্থাৎ আমরা যে আগের একটা শেপ নিয়েছিলাম রেক্টেঙ্গেল, সেম শেপ এইখানেও নেব। তো দেখেন এই বরাবর শিফট এক্স যদি আমি দেই, অর্থাৎ ফিল কালার থেকে স্ট্রোক শিফট এক্স, তাহলে দেখেন আমরা আগের যে শেপটা নিয়েছিলাম এই শেপটা কিন্তু সেম। এবার আমরা কি করব, এটার স্ট্রোকটা আমরা বাড়িয়ে দেব। তো ধরেন এটার স্ট্রোকের ভ্যালু আমি 20 দিয়ে রাখছি, এনাফ। এবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এটা এক্সপ্যান্ড করতে হবে। যদি আমরা এক্সপ্যান্ড না করি তাহলে এটা কাটতে পারবো না। এবার আরেকটা আমি রেক্টেঙ্গেল নিচ্ছি মিডল বরাবর। এখন এই মাঝখান থেকে কতটুকু কাটবেন বা এইটার কতটুকু রাখবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তো ধরেন এটা মিডল রেখে দেন এবং এইটাকে আবার আরেকটু বড় করে দিই, লাইক এরকম। এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ প্রেস করি এবং এটা রোটেট করে দিই শিফটে, তাহলে দেখেন আমার চতুর্দিক সমানভাবে বসে গেল। তো এটা আরেকটু উপর দিক উঠবে, এনাফ। এবার এখান থেকে আমরা এই শেপটা সিলেক্ট করব, শিফট প্রেস করে এটা সিলেক্ট করব এবং শিফট প্রেস করে এটা সিলেক্ট করব, কারণ আমরা এগুলোর মধ্যে কাজ করব। নিচে যে লোগোটা আছে সেটা কিন্তু আমার সিলেক্ট হয়নি। এবার টুলস বার থেকে আমি শেপ বিল্ডার টুলসটা সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলসের কাজ হচ্ছে আপনার একটা শেপকে যোগ করে এবং বিয়োগ করে। এখন দেখেন প্লাসে আছে, এখন শেপগুলো যোগ করবে, অল্টার প্রেস করলে এটা মাইনাস করবে। তো অল্টার প্রেস করে ধরে রেখে এ বরাবর টেনে দেই, এ বরাবর টেনে দেই। তো দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার ফোকাসের যে আইকনগুলো সেগুলো হয়ে গেছে। তো এবার এটা সিলেক্ট করি, আনগ্রুপ করি, এই সাইটের এইটা আমি ডিলিট করে দেব। তো এখান থেকে দেখেন যখন সিলেক্ট করে আনগ্রুপ করলাম তারপর এগুলো গ্রুপ হচ্ছে, তাহলে কি করবেন, এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ করে দিবেন। এবার বাইরে একটা ক্লিক করে সিলেক্ট করে এটা ডিলিট দেন। তো আমাদের লোগো ডিজাইন কিন্তু শেষ। এবার এটা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল-জি প্রেস করে এটা গ্রুপ করে নিলাম। তো আবার চলে যাবো টুলস বারে, এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে আমি লোগো নেমটা টাইপ করে দেব। যেহেতু ফয়সাল ভাই আমাদের লোগোর কোনো নেম বলা নেই, আমরা একটা নেম দিয়ে রাখছি। তো এখানে একটা ক্লিক করে আমি একটা লোগোর নেম দিলাম, ধরুন এখানে আমি ক্রিয়েটিভ লিখে দিলাম। শিফট অল্টার ফন্টগুলো বড় করবেন এবং এইটার যে ফন্ট স্টাইল আছে এটা আমি চেঞ্জ করে নেব। তো আমি পপিনেস ফন্টটা দিয়ে দিচ্ছি, একটু ছোট করে দিই এবং আমরা একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার স্পেস করে দিব। সেই ক্ষেত্রে আমরা চলে যাব এইখান থেকে ক্যারেক্টার আসার পর এইখানে ভিএতে যে অপশনটা আছে এখানে যদি আপনি ভ্যালু বাড়ান তাহলে দেখেন ক্যারেক্টারগুলো স্পেস হচ্ছে। তো এখানে ধরেন আমি এখানে যেহেতু 200 দেওয়া আছে আমি এখানে 400 দিয়ে দিচ্ছি, ইন্টার প্রেস করলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। সবগুলো একসাথে সিলেক্ট করি, অ্যালাইন করে দিই। এখন এইটার ফ্রন্ট ফ্যামিলি আরেকটু মোটা করার প্রয়োজন, সেক্ষেত্রে কী করবেন, এটা সিলেক্ট করবেন, এখানে মিডিয়ামে ক্লিক করবেন, এখানে ফ্রন্ট ফ্যামিলি দেওয়া আছে, তো এখানে সেমি বোল্ড সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের লোগো কিন্তু ডান। এবার কি করব, ফন্টটাকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে দেই, সবগুলো সিলেক্ট করে অ্যালাইন করি। অ্যালাইন করানোর পর আবার আনগ্রুপ করার পর এবার আমরা লোগোতে কালার দিব। তো কালার দিয়ে জন্য এটাকে সিলেক্ট করি ফার্স্ট, এখান থেকে কালারগুলো দিয়ে দিই। একাধিক শেপ সিলেক্ট করার জন্য শিফট প্রেস করে অবশ্যই সিলেক্ট করতে হবে। এই সবগুলো এক্সট্রা সিলেক্ট করে ধরেন আমি এই কালারটা দিয়ে দিই, ওকে ডান। এবার সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল-জি দিয়ে এটা গ্রুপ করি। তারপর যদি আপনি লোগোটি মকআপ করতে চান, মকআপ করার জন্য ফার্স্ট আপনাকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। যে মকআপ ফাইলে আপনি মকআপ করবেন সেই মকআপ ফাইলটা ওপেন করে নিতে হবে। তারপর এখান দেখেন স্মার্ট অবজেক্টে একটা থাম্বনেল, এখানে ডাবল ক্লিক করতে হবে। ওপেন হওয়ার পর এখানে আইটা বন্ধ করে দিতে হবে। এবার আবার ইলাস্ট্রেটর ব্যাক যাচ্ছি, লোগোটা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাই, এখানে এনে ছেড়ে দিই। এটা একটা কর্নার থেকে আমি বড় করে দিচ্ছি একটু, চেকমার্ক। এবার কন্ট্রোল-এস দিয়ে এটা সেভ করে দিচ্ছি। তো ফার্স্ট পেজে যখন যাব দেখেন আমাদের লোগোটা কিন্তু ডান। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।